গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি সরল সুদ কষা। সরল সুদ কষা কষে দেখি অংশে প্রবেশ করার আগে কতগুলি টার্ম আছে সেগুলো আমরা আলোচনা করে নেব। দেখো এখানে যে কটি টার্ম আছে তার মধ্যে প্রথম আমরা আলোচনা করব উত্তমর্ণ। অর্থাৎ কোনো ব্যক্তি বা সংস্থা যদি টাকা ধার করে থাকেন তাহলে যার কাছ থেকে ধার করে থাকেন তিনি হন উত্তমমন্য এবং যিনি ধার নেন তিনি হন অধমন্য। মনে করি এ বাবু ব্যাংক থেকে ৫,০০০ টাকা ধার নিয়েছে, তাহলে এখানে এ বাবু হল অধমন্য আর ব্যাংক টাকা ধার দিয়েছে সেই জন্য এখানে ব্যাংক হল উত্তমমন্য। অর্থাৎ যে টাকা ধার দেন তিনি হলেন উত্তমমন্য আর যার কাছ থেকে ধার নেওয়া হয় তিনি হন অধমন্য। যিনি টাকা ধার করেন তিনি হলেন অধমন্য এবং যে ধার দেন তিনি হলেন উত্তমমন্য। এখন আমরা একটি করে টার্ম আলোচনা করব। প্রথমে নেব আমরা আসল, অর্থাৎ প্রিন্সিপাল। আসলকে সাধারণত আমরা পি অক্ষর দ্বারা এই অধ্যায়ে প্রকাশ করব। কোনো ব্যক্তি বা সংস্থা যত টাকা ধার করেন বা ধার দেন বা গচ্ছিত রাখেন সেটি হলো আসল। যদি এ বাবু ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখেন, বি বাবু যদি ব্যাংক থেকে ১০,০০০ টাকা ধার করেন, সি বাবু যদি কোনো ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকা ধার করেন, প্রতি ক্ষেত্রেই এখানে ৫,০০০ টাকা, এখানে ১০,০০০ টাকা এবং ৫০০ টাকা হবে আসল। অর্থাৎ আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী বলা হয়েছে যত টাকা ধার দেওয়া বা নেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় সেটা কোনো ব্যক্তির কাছ থেকেও হতে পারে বা সংস্থার কাছ থেকেও হতে পারে, সেটি হলো আসল। তাহলে যদি রামবাবু ব্যাংক থেকে ৫,০০০ টাকা ধার করেন তাহলে সেক্ষেত্রে আসল হবে পি সমান ৫,০০০। আবার যদি শ্যামবাবু ব্যাংকে ১০,০০০ টাকা গচ্ছিত রাখেন সেক্ষেত্রেও আসল হবে পি সমান ১০,০০০ টাকা। আমাদের এই অধ্যায়ে কোনো ব্যক্তি বিশেষের অর্থ নিয়ে হিসাব নেই, সেজন্য আমরা ব্যক্তি এবং ব্যাংক বা পোস্ট অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমাদের হিসাব। এবার আসবো আমরা সময়। মনে করো এ বাবু ১০,০০০ টাকা ব্যাংক থেকে ৩ বছরের জন্য ধার নিয়েছে, তাহলে এখানে সময় টি সমান হলো ৩ বছর। বি বাবু ব্যাংকে ৫ বছরের জন্য ২০,০০০ টাকা জমা রেখেছে, তাহলে সময় টি হলো ৫ বছর। অর্থাৎ আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী বলা হয়েছে যত সময়ের জন্য টাকা ধার দেওয়া বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয় সেটিকে আমরা সময় বলবো এবং সেটিকে আমরা সাধারণত এই অধ্যায়ে ছোট হাতের টি অক্ষর দ্বারা চিহ্নিত করব। তাহলে আমাদের আসল হলো এবং সময় হলো। এবার আসবো আমরা সুদ। মনে করো কোনো ব্যক্তি এ ৫,০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে রাখার পর ৫,০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে রাখার পর কিছু বাড়তি টাকা পেলেন, সেটি হলো মনে করো ৫,৫০০ টাকা। তাহলে এখানে ওই ব্যক্তি বাড়তি যেটা পেল সেটাই হলো সুদ। অর্থাৎ যা টাকা পেল ফেরত তার থেকে আমরা যত টাকা জমা দিয়েছিল বাদ দিলে যা পাবো সেটি হলো সুদ। আমাদের এখানে বলা হয়েছে উত্তমমন্যের বা পাওনাদারের অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে সত্য অনুযায়ী অধমন্য বা দেনাদার কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন। এই অর্থমূল্যই হলো সুদ, সেটি ব্যাংকের সাধারণত হয়ে থাকে।
টাকা ধার নিলে আমাদেরকে সুদ দিতে হয়, আর আমরা টাকা যদি জমা রাখি তাহলে ব্যাংক আমাদের টাকা দেয়, সেটি হলো সুদ। সুদ অর্থাৎ ইন্টারেস্ট, সুদকে আমরা আই অক্ষর দ্বারা চিহ্নিত করব। এবার আসছি আমরা সুদের হার। সুদের হার, রেট অফ ইন্টারেস্টকে আমরা আর দ্বারা প্রকাশ করব, ছোট হাতের আর দ্বারা। সুদের হার বলতে সাধারণত আমাদের 100 টাকার 1 বছরের সুদকে ধরা হয়। 100 টাকার 1 বছরের সুদ, এটি হলো সুদের হার আর। এছাড়াও কিন্তু ষান্মাসিক অর্থাৎ 6 মাস পর সুদের হিসাব করা হয়, সেটা হয়। আবার প্রত্যেক দিনের সুদও হিসাব করা হয়। তবে সাধারণত আমাদের সুদের হার বলতে 100 টাকার 1 বছরের সুদকে আমরা ধরে নেব। সমস্যায় যদি কিছু বলা না থাকে তাহলে সাধারণত আমরা বার্ষিক সুদ বলতে 100 টাকার 1 বছরের সুদকেই ধরব। এবার আমরা একটি উদাহরণের সাহায্যে সুদের হার কিভাবে বের করতে হয় দেখব। মনে করো দেওয়া আছে আসল সমান 500 টাকা, সময় দেওয়া আছে 2 বছর, মোট সুদ দেওয়া আছে 2 বছরে ধরো 50 টাকা দেওয়া আছে। এখান থেকে আমরা কিভাবে সুদের হার বের করতে পারবো ছক ছাড়া? আমরা সূত্র ছাড়া কিভাবে এখানে সুদের হার বের করব দেখো। তাহলে আমরা লিখব 500 টাকার 2 বছরের সুদ সমান 50 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ হবে 50/2 ইন্টু 500 টাকা। এখন সুদের হার বলতে 100 টাকার 1 বছরে বের করতে হবে। অতএব 100 টাকার 1 বছরের সুদ হবে 50/2 ইন্টু 500 ইন্টু 100 টাকা। তাহলে এক্ষেত্রে দেখো তাহলে 100 টাকার 1 বছরের সুদ হলো 5 টাকা। আমরা জানি যে 100 টাকার 1 বছরের সুদকে আমরা সাধারণত বার্ষিক সুদের হার বলি। অতএব এখানে সুদের হার হলো আর সমান 5%। আবার যদি সুদের হার দেওয়া থাকে সেখান থেকে আমরা মোট সুদ সহজে বের করতে পারবো। যেমন এই অঙ্কটি যদি উল্টো করে আমরা করি, দেওয়া আছে মনে করো সুদের হার দেওয়া আছে এখানে 5%। তাহলে মোট সুদ কত হবে আমরা বের করব। মোট সুদ আই ইজিক্যাল টু কত? তাহলে দেখো আমরা ঐকিক নিয়মে একইভাবে বের করতে পারবো। 500 টাকার 1 বছরের সুদ সমান 5 টাকা। কেন লিখলাম না, আমরা সুদের হার পেয়েছি 5%। তাহলে এখানে আমরা 500 লিখব না, 100 লিখব। সুদের হার 5% বলতে সবসময় আমাদেরকে ধরে নিতে হবে 100 টাকার 1 বছরের সুদ হবে 5 টাকা। তাহলে দেখো 100 টাকার 1 বছরের সুদ হলো 5 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ হবে 5/100 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে 500 টাকার 2 বছরের সুদ। অতএব 500 টাকার 2 বছরের সুদ হবে 5/100 ইন্টু 500 ইন্টু 2 টাকা। তাহলে দেখো আমরা পেলাম 5 5 25 দুগুণে 50 টাকা। তাহলে ঐকিক নিয়মে আমরা সুদের হার থেকে মোট সুদ, আবার মোট সুদ থেকে সুদের হার সহজেই বের করতে পারবো।
তাহলে এখানে আমরা যে কটি টার্ম পেলাম, প্রথম টার্ম পেলাম আমরা দেখো আসল, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করছি, সময়, সময়কে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করছি, সুদের হার ছোট হাতের আর দিয়ে প্রকাশ করছি, মোট সুদ, মোট সুদ বলতে যত সময়ের জন্যই রাখি আমরা সুদ আসল মিলে যা পাবো তার থেকে আসল বাদ দিলে যা পাবো সেটি মোট সুদ। মোট সুদকে আমরা আয় দ্বারা প্রকাশ করছি। এখন আমরা আসল, সময়, সুদের হার এবং মোট সুদ এদের মধ্যে আমরা একটি সম্পর্ক স্থাপন করব। দেখো সুদের হার দেওয়া আছে আর, সুদের হার আর, এ কথার অর্থ হল 100 টাকার সুদের হার 8%, অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ সমান আর টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ হবে, অবশ্যই কম হবে R/100 টাকা। এখন দেখো আমাদের আসল ধরা হয়েছে পি এবং সময় ধরা হয়েছে টি। তাহলে পি টাকার টি বছরের সুদ হবে R/100 ইন্টু পি ইন্টু টি, সমান হলো দেখো PR/100। এখন পি টাকার টি বছরের যে সুদ হয় সেটি হলো মোট সুদ। আমরা মোট সুদকে আয় লিখেছি, অতএব আমরা লিখতে পারবো মোট সুদ সমান মোট সুদ আয় সমান পি ইন্টু আর ইন্টু T/100। তাহলে কি পেলাম আমরা? সরল সুদের ক্ষেত্রে এটি সম্ভব। মোট সুদ আই ইজিক্যাল টু PR/100, পি হলো আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। এখন এখানে মোট 4টি রাশি পেয়েছি আমরা, আই, পি, আর এবং টি। এই 4টি রাশির মধ্যে 3টি রাশি জানা থাকলে আমরা যে রাশিটা অজানা থাকবে সহজেই বের করতে পারবো। সমস্ত সরল সুদের অঙ্ক এই আই ইজিক্যাল টু PR/T দিয়ে আমরা সহজেই হিসাব করে নিতে পারবো। এখন আমরা এই সম্পর্ক থেকে এদের মধ্যে দুটিকে ধ্রুবক রাখবো এবং অপর দুটির মধ্যে কি সম্পর্ক আছে সেটি আমরা দেখে নেব, কারণ আমাদের পাঠ্যপুস্তকে এই ধরনের কিছু সমস্যা থাকবে। তাহলে পেলাম আই ইজিক্যাল টু PR/100। এখন যদি আমরা পি এবং আরকে অপরিবর্তিত রাখি, পি বলতে আসল এবং আর হলো সুদের হার, এই দুটি যদি স্থির থাকে তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে আই ইজিক্যাল টু PR/100, এই অংশটি স্থির থাকবে, কারণ পি এবং আর যদি স্থির থাকে তাহলে ধ্রুবক হলো 100 ধ্রুবক। তাহলে PR/100 এই অংশটি ধ্রুবক হলো, আমার পড়ে আছে টি। তাহলে আমরা লিখতে পারবো আই ভেরিজিয়াস টি। তাহলে কি করব আমরা? যদি আসল এবং সুদের হার অপরিবর্তিত থাকে তাহলে মোট সুদ সময়ের সঙ্গে সরল অনুপাতে থাকবে, এদের সম্পর্ক হবে সরল, অর্থাৎ সময় বাড়লে সুদ বাড়বে, সময় কমলে সুদ কমবে। একইভাবে আমরা এই 4টি রাশির দুটি দুটি করে স্থির রেখে একই হিসাব পাবো। এখন ধরো যদি আর এবং টি আমরা স্থির রাখি, সেক্ষেত্রে হিসাব পাবো আই ইজিক্যাল টু RT/100, এই অংশটি ধ্রুবক থাকবে, তাহলে এখানে রইল পি। সেক্ষেত্রে হবে দেখো আই ভেরিজিয়াস পি।
অর্থাৎ সুদের হার এবং সময় যদি স্থির থাকে তাহলে আমরা বলতে পারবো মোট সুদ আসলের সমানুপাতিক। অর্থাৎ আসল বেশি হলে মোট সুদ বেশি হবে, আসল কম হলে মোট সুদ কম হবে। এখন আমাদের বাকি রইল পি আর হলো আরটি হলো, এখন পিটিকে আমরা স্থির রাখব। তাহলে যদি পিটিকে স্থির রাখি তাহলে লিখতে পারবো আমরা আই ভেরিজিয়াস পিটি বাই 100, এই অংশটি আমাদের স্থির থাকবে। তাহলে পড়ে রইল আর, সেক্ষেত্রে আমরা লিখব আই ভেরিজিয়াস আর। অর্থাৎ আসল এবং সময় যদি স্থির থাকে তাহলে মোট সুদ হবে সুদের হারের সমানুপাতিক। এখন আমরা কয়েকটি ছোট্ট উদাহরণ দিয়ে আই ইকুয়াল টু পি আর টি থেকে দু একটি সমস্যা সমাধান করব। দেখো আমাদের পাঠ্যপুস্তকে অনেকগুলি ছক দেওয়া আছে, এক একটি ছকে এক একটি উদাহরণ আমরা পেয়ে যাব। তাহলে এখন দেখো প্রয়োগ 2 পেজ নম্বর 32। এখানে দেখো দেওয়া আছে নিজে করি, আসল দেওয়া আছে 600 টাকা, আসল সমান 600 টাকা। সময় দেওয়া আছে 1 বছর, সময় 1 বছর। বার্ষিক সুদের হার হলো 5%। আমাদের বের করতে হবে মোট সুদ কত। তাহলে দেখো আমরা আসলকে পি লিখেছি, তাহলে আমরা এখানে লিখতে পারবো দেওয়া আছে আসল 600 টাকা, অর্থাৎ পি সমান 600 টাকা। সময় 1 বছর, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করেছি, তাহলে টি সমান হলো 1 বছর। সুদের হার 5%, অর্থাৎ আর ইজিক্যাল টু 5%। বের করতে হবে মোট সুদ সমান কত। মোট সুদকে আমরা আই লিখি, আই সমান কত। এখন আমরা সহজেই সূত্রে বসিয়ে দিয়ে হিসাব করতে পারবো। তাহলে লিখব আমরা মোট সুদ আই সমান পি আর টি বাই 100 সমান পি এর মান দেখো 600, আর আছে 5, টি আছে 1 বাই 100 সমান 30 টাকা। তাহলে ছকে 1 নম্বরে আসল দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, সুদের হার দেওয়া ছিল, আমরা মোট সুদ সহজে বের করতে পারলাম। দ্বিতীয় অঙ্কটিও আমরা কষব। দ্বিতীয় অঙ্কতে আসল দেওয়া আছে দেখো 1800 টাকা, আসল 1800 টাকা। তাহলে আমরা এখানে লিখব আসল পি সমান 1800 টাকা। সময় 1 বছর দেওয়া আছে, তাহলে লিখব সময় টি সমান 1 বছর, এবং সুদের হার দেওয়া আছে, সুদের হার আর সমান দেওয়া আছে 4.12%। বের করতে হবে মোট সুদ কত। তাহলে মোট সুদ আই ইজিক্যাল টু কত। তাহলে এক্ষেত্রে আমরা সহজেই আই ইজিক্যাল টু পি আর থেকে বার করতে পারবো। তাহলে মোট সুদ আই ইজিক্যাল টু পি আর টি বাই 100 সমান দেখো পি আছে 1800, আর এর মান আছে 4 দুগুণে 8 সমান 9 2, টি আছে 1 বছর 1 বাই 100 9 81 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা মোট সুদ পেলাম 81 টাকা। এখন আসবো আমরা দেখো
দ্বিতীয় ছক প্রয়োগ 5-এ এখানে সময় দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, মোট সুদ দেওয়া আছে, আমাদের আসল বের করতে হবে। প্রয়োগ 5। দেখো এখানে আসল সমান বের করতে হবে, দেওয়া আছে যেগুলি সেগুলি আমরা লিখে নেব। সময় 1 বছর, বার্ষিক সরল সুদের হার 6%, মোট সুদ 90 টাকা। তাহলে আমরা লিখে নেব যা দেওয়া আছে, সময় টি সমান 1 বছর, সুদের হার আর সমান 6%, মোট সুদ দেওয়া আছে পি আই ইজিক্যাল টু 90 টাকা। আমাদের বের করতে হবে আসল পি সমান কত। তাহলে যাই দেওয়া থাকুক না কেন আমরা আই ইজিক্যাল টু পি আর টি থেকে বের করতে পারবো। দেখো 3টি রাশির মান দেওয়া আছে, চতুর্থ রাশি সহজে বের করা যাবে। তাহলে আমরা এক্ষেত্রে লিখব আই ইজিক্যাল টু পি আর টি বাই 100, বা আমাদের পি বের করতে হবে, পিকে আমরা বাঁ দিকে অবশ্যই লিখতে পারবো। তাহলে দেখো লিখবো আমরা পি আর টি কোনাকুনি গুণ করো ইজিক্যাল টু 100 ইন্টু আই। অতএব পি সমান 100 ইন্টু আই বাই আর টি। তাহলে আমরা মান বসিয়ে নেব, 100 ইন্টু আই দেওয়া আছে দেখো 90, আর এর মান আছে 6% ইন্টু টি, টি দেওয়া আছে আমার 1 বছর। তাহলে হিসাব করব 6×15 90, তাহলে 15 ইন্টু 100 সমান 1500। অতএব আসল পি সমান হলো 1500 টাকা। এইভাবে 4টি রাশির মধ্যে 3টি রাশি দেওয়া থাকলে অপর রাশিটি সহজে আমরা বের করতে পারবো। কোথাও আসল বের করতে হবে, কোথাও সুদের হার, কোথাও সময়, কোথাও মোট সুদ। আজকে আপাতত এই পর্যন্তই।